ফাইনালি হায়দ্রাবাদ ফেরার দিনটা এসেই গেল। যেদিন হায়দ্রাবাদ থেকে কলকাতা আসছিলাম সেদিন মনটা খুব ভাল লাগছিল, আর আজকে ততটাই খারাপ লাগছিল। বাট হ্যাঁ, মানে বাবা ছাড়তে গেছিলো এয়ারপোর্ট অবধি। বাবা প্রত্যেকবারই আসে আমাকে ছাড়তে, আর প্রত্যেকবারই মনে হয় যে একটু বেশি ছুটি নিয়ে আসতে পারতাম। এখন কি করা যাবে, এত দূরে অফিস থাকলে এখন এরকমই করতে হবে। আবার আসবো পুজোর সময়, হয়তো আবার আসতে পারবো। তো যাই হোক, ফ্লাইটে উঠে গেলাম ভালোই, মানে ঠিকঠাকই টাইমে আমি পৌঁছেছিলাম। তো ব্যাস মনটা একটু খারাপ, তাই অত বেশি আমি ভ্লগ করিনি টু বি অনেস্ট। কারণ কি, মনে হচ্ছিলো যে আরেকটু কয়েকদিন থাকতে পারতাম, কিন্তু আমি জানি আরেকটু কয়েকদিন থাকলে আরও মনে হতো যে আবারও কয়েকদিন থেকে যেতাম। তো এটা ইজ লাইক ইটস আ লুপ। সো এটা মেনে নিতেই হবে অ্যান্ড ফিরতেই হবে কাজে। সো ইয়েস, ফিরছি। আবার লট অফ কাজ অ্যান্ড লট অফ দায়িত্ব, রেসপন্সিবিলিটিস, অ্যান্ড আবার এটাই ভাবছি যে আবার যখন পুজোর সময় আসবো তখন আবারও অনেক ভাল লাগবে মনটা। তো ইয়েস, লেটস হোপ ফর দ্য বেস্ট। আমি জানি তোমরা যারা যারা বাইরে থাকো বাড়ির থেকে, তারা আমার এই ফিলিংটার সাথে রিলেট করতে পারছো। তো ব্যাস কথা বলতে বলতেই ঢুকে গেছি হায়দ্রাবাদ এয়ারপোর্টে। খুব একটা টাইম লাগে তা না, বাট ইয়েস, লাইক ঠিকঠাক টাইমেই আমরা ঢুকে গেছিলাম, টাইমলি। অ্যান্ড বেশ গরম এখানে। ল্যান্ড করার পরই বুঝলাম প্রচণ্ড রোদ অ্যান্ড প্রচণ্ড গরম। তো লাগেজ নিয়ে আমি এগোচ্ছি এখন উবারের জন্য। এখানে এরকম সিস্টেম আছে, উবার, ওলা, এরকম প্রচুর তুমি লাইন পেয়ে যাবে। আরও বাকি আরও অনেক মানে পার্সোনাল ক্যাবসও থাকে, যেগুলো প্রাইভেট ক্যাবস, তো সেইগুলোও তোমাদের কাছ থেকে অ্যাভেলেবেল থাকে, তোমরা সেই হিসেবেও বুক করতে পারো। তো আমি প্রত্যেকবার উবারই বুক করি। বাট এইবার উবারের জন্য যা লাইনে দাঁড়াতে হয়েছে, অ্যান্ড শুধু লাইনে দাঁড়ানো নয়, জানো তো এবার হায়দ্রাবাদে এত গরম পড়েছে যে লাইনেও মনে হচ্ছে যে মানে কতক্ষণ, মানে আমি প্রায় 3-4 জনের পরে ছিলাম। অ্যান্ড দেখো নিজেই ওয়েদারটা, যে কি যে রোদ উঠেছিল ওই টাইমটা, অ্যান্ড আমি একদম ভর দুপুরে গিয়ে পৌঁছেছিলাম। সো সেদিনটা খুব টাফ ছিল আমার জন্য, আমি তো খুবই টায়ার্ড হয়ে গেছিলাম। তো ইয়েস, বাই ফর নাও, টাটা।